আমাদের অনারেবল প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সাহেব ওইটা আমাদের এজেন্ডার মধ্যে নিয়ে আসছিলেন এবং ওইটাতে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছিল। আলোচনার প্রেক্ষাপটে আমাদের প্রেসিডেন্ট আমাদের 2 সদস্য একটা কমিটি করলো। আমাদের আমিনুল বাবু আর আমাকে দিয়ে একটা দায়িত্ব দিলেন যে এদেরকে দেখে এবং আলোচনা করে আলোচনার সাপেক্ষে একটা রিপোর্ট দেওয়ার জন্য, যার প্রেক্ষাপটে আসলে আমরা আজকে তাদেরকে ডাকছি, সবাই সম্মানের সাথে আসছে। তো আমরা এখানে কিছু আলোচনা তাদের সাথে করছি। আশা করি আমরা আমাদের আলোচনাগুলো তাদের যে এজেন্ডা বা দাবি ছিল সেটা আমরা আবার তারা একমত হয়েছি। তারা আমাদের এখানে আলোচনার সাপেক্ষে তারা একটা লিখিত আবার একটা কিছু লিখিতভাবে দিয়েছে এবং এটা নিয়ে আমরা প্রেসিডেন্ট বলছে এই প্রেক্ষাপটটা আমরা যেহেতু উনি নাই, উনি প্রিপেয়ার কংগ্রেসে আপনারা জানেন বাইরে আছে, দেশের বাইরে আছে, উনি আজকে ইমার্জেন্সি মিটিংয়ের মাধ্যমে এটা সমাধান করা হবে। যেহেতু আমরা চাই তাদের এখানে আমাদের সব প্লেয়ার, আমাদের জাতীয় দলের প্লেয়ার, আমাদের দেশের প্লেয়ার এবং প্লেয়ার মানে হলো ক্লাব, ক্লাব মানে বাবুকে। তো আমরা তাদেরকে ম্যানেজ করতে চাচ্ছি না, সব আলোচনা সাপেক্ষে আমরা সমাধান করব। এবং আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই যে তারা যে সুন্দরভাবে আমাদের কাছে আসছে, কোনো মানে হই হুল্লোড় ছাড়া আমাদের ওদের দাবি আছে, দাবিটা পেশ করছে, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আমরা আমাদের প্রেসিডেন্ট আসার পরে এই সিদ্ধান্তটা আমরা সুন্দরভাবে সমাধান করতে পারব। আর এর বাইরে যে বিষয়গুলো আসছে এটা আমাদের যেহেতু মিডিয়া কমিটির চেয়ারম্যান আছেন, আপনাদের খেলোয়াড়রা গত কিছুদিন আগে আমাদেরকে একটি চিঠি দেয় কিছু দাবি দাবা নিয়ে, যার পরিপ্রেক্ষিতে আমাদের গত মিটিংয়ে আমাদের শাহিন ভাই যেটা বলে গেলেন, গত মিটিংয়ে আলাপ আলোচনা হয়েছে। আলাপ আলোচনার পরে আমাদের প্রেসিডেন্ট মহোদয় আমাদেরকে একটা কমিটি করে দিয়েছে এবং এই কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খেলোয়াড়েরা, এদেরকে দিয়েই আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই খেলোয়াড়রা ক্লাব লেভেলে ফুটবল খেলে, এই খেলোয়াড়রা বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করে। এখানে অনেক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রয়েছে যারা বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে এবং সামনেও অক্ষুণ্ণ রাখবে বলে আমরা মনে করি। যার পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত সভাপতি সাহেব, কার্যকারী পরিষদের সকল কর্মকর্তাবিন্দু উক্ত চিঠি আমলে এনে আমাদেরকে এই খেলোয়াড়দের সঙ্গে একটি মত বিনিময় এবং তাদের যে সমস্যাগুলি এবং তারা কি চায় সে ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই দায়িত্ব দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের এই খেলোয়াড় ভাইদেরকে ডেকেছি এবং তারা আমাদের ডাকে সাড়া দিয়ে 25 জন খেলোয়াড়কে নিয়ে আসতে বলছি। অলরেডি 20 থেকে 22 জন খেলোয়াড় এখানে এসছে। আপনারা জানেন যে ক্লাব লেভেলের খেলা চলছে, গতকালকেও সবাই খেলেছে এবং আজকেও সবার একটা প্র্যাকটিস আছে, যার জন্য আমরা স্বল্প সময়ে তাদের সাথে আলাপ আলোচনা করেছি। আলাপ আলোচনা আমি মনে করি যে গঠনমূলক আলাপ আলোচনা হয়েছে এবং সন্তুষ্টমূলক আলাপ আলোচনা হয়েছে। আমাদের খেলোয়াড় ভাইয়েরা তাদের যে কনসেপ্ট, তারা কি করতে চায়, কিভাবে তারা মাঠে খেলতে পারবে, কিভাবে সামনের দিকে তারা আরও বড় খেলোয়াড় হতে পারবে, সেই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য তারা আমাদেরকে একটি গাইডলাইন তাদের তরফ থেকে দিয়েছে এবং তারা আজকে আবার এই যারা উপস্থিত আছেন তারা লিখিত আকারে আজকে আবার তারা আমাদের কাছে একটা চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে গঠনমূলক কিছু কথাবার্তা তারা লিখেছেন এবং এই চিঠিটা আমরা আমাদের সম্মানিত সভাপতি সাহেব দেশের বাইরে কংগ্রেসে আছে, উনি আসলে ওনাকে আমরা প্লেস করব। প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমাদের সভাপতি মহোদয় জনাব তাবিদ আউয়াল সাহেব, উনি যদি মনে করেন ইমার্জেন্সি মিটিং আইদার নেক্সট মিটিং, যে কোনো মিটিংয়ে এটা উপস্থাপন করে
আমরা সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত গৃহীত হব বলে আমরা মনে করি। আমরা আমাদের খেলোয়াড় ভাইদেরকে আশ্বস্ত করেছি, তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা তাদের বাইরে না, তারাও আমাদের বাইরে না। আমরা এক ফ্যামিলি, আমরা এক ফ্যামিলির মানুষ, আমরা একই পরিবারের মানুষ, আমরা একই পরিবারে থাকি। আমাদেরটাও তাদের দেখতে হবে, তাদেরটাও আমাদেরকে দেখতে হবে। তারা আমাদেরকে বলেছে যে আমরা তাদের গার্জিয়ান, অ্যাজ এ গার্জিয়ান হিসাবে আমাদের যতটুকু করণীয় আমরা চেষ্টা করব সেটা করার জন্য। তা আমাদের দৃঢ় বিশ্বাস আজকে যে যারা এসছে এবং তারা যে কথাবার্তা বলেছে তারা অত্যন্ত গঠনমূলক কথাবার্তা বলেছে এবং তাদেরকেও আমরা আশ্বস্ত করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। আপনারা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমাদের যে খেলোয়াড় আছে এই খেলোয়াড়দের কাছ থেকে যে কোনো দুইজন আমাদের এখানে আপনারা জানেন বিগত দিনের আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সম্মানিত সফল অধিনায়ক মামুনুল ইসলাম এখানে উপস্থিত আছেন। আরও খেলোয়াড়রা ক্লাব লেভেলের মোহামেডান ক্লাবের, আবাহনী ক্লাবের এবং ব্রাদার্স ক্লাবের, বসুন্ধরা ক্লাবের অনেক খেলোয়াড় এখানে আজকে উপস্থিত আছেন। আপনারা যে কোনো দুইজন খেলোয়াড়ের স্টেটমেন্টও নিতে পারেন, এটা আমাদের কোনো আর বলার নাই। একবার বলেন। আমরা চাচ্ছি যে আমাদের সম্মানিত সভাপতি সাহেব আসুক, কারণ এটা যেহেতু তারা তাদের কনসেপ্টটা আমাদের কাছে দিয়েছে, এটা এখন যদি তারা বলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের তরফ থেকে অ্যাজ এ আমরা কমিটির একজনটা তারা প্রেসিডেন্ট সাহেবকে দিয়েছে এবং এটা আমরা সরাসরি প্রেসিডেন্ট সাহেব জনাব তাবিদ আওয়ালের হাতেই আমরা এটা হস্তান্তর করব। এবং আমরাও কিন্তু আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যেখানে আমরা আসছি না কেন, আমরা কিন্তু ক্লাবের প্রতিনিধি হিসাবেই আসছি। আমরা ক্লাব করেই কিন্তু আজকে এখানে এসেছি। আমাদেরও কিন্তু ক্লাব আছে, আমরাও কিন্তু ক্লাব চালাই, যার জন্য আমরা অবভিয়াসলি আমাদের প্রেসিডেন্ট প্রথম চিঠিটা যখন এরা দিয়েছে সেটা কিন্তু আমলে এনেছে। আমলে এনে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য এবং তাদের কনসেপ্টটা নেওয়ার জন্য আজকে আমরা বসছি। এবং এইটা আমার মনে হয় ওরা যে কনসেপ্টটা দিয়েছে এটা গঠনমূলক, অবশ্যই এটা সত্যিকার অর্থে ওদের জন্য ভালো এবং আমাদের বিশ্বাস যে আমরা এক্সিকিউটিভ কমিটিতে এটা তুলে ধরবো। প্রেসিডেন্ট আসলে প্রেসিডেন্টের কাছে তুলে ধরবো, তুলে ধরার পরে আমার মনে হয় এটা আর আমাদের কোনো সমস্যা থাকবে না। এই প্রশ্নকে আনিস ভাই এক মিনিট, এই প্রশ্নটা কে করলো? আমি আপনাকে বলি আনিস ভাই, আমরা কিন্তু যে জিনিসটা নাইম যেই কথাটা বলছে, আমি আমার দেশের খেলোয়াড় খেলাবো, দিস ইজ মাই ওপিনিয়ন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কাকে খেলাবো, কয়জন খেলাবো না খেলাবো, আজকে আমাদের খেলোয়াড় ভাইরা আমাদের কাছে এসছে। কেন এসছে? তাদের কিছু আলাপ আলোচনা করার জন্য আমরা তাদেরকে ডেকেছি। ফুটবল ফেডারেশন তাদেরকে সম্মান দিয়েছে এবং ফুটবল ফেডারেশনটা কি, তাদেরকে নিয়েই তো আজকে ফুটবল ফেডারেশন। আমি যে মেহেদি নাইম, আমার যে প্রশ্নটা করা হয়েছে, মেহেদি নাইমের কনসেপ্ট থেকে বলেছে বর্তমান ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলি। অন মাই রিকোয়েস্ট প্লিজ আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি, আজকে আমাদের যে খেলোয়াড়বৃন্দ আমাদের কাছে এসছে, খেলোয়াড়দের সাথে আমাদের গঠনমূলক কথা হয়েছে এবং তারা যে আলাপ আলোচনাটা আমাদের সাথে করেছে, তারা যে কনসেপ্টটা আমাদের কাছে দিয়েছে, আমি মনে করি এটা যৌক্তিক। আমরা মনে করি যে এটা যৌক্তিক। অতএব আমরা এটা প্রেসিডেন্ট আসলে আমরা প্রেসিডেন্টের কাছে প্লেস করব। প্রেসিডেন্টের কাছে প্লেস করার পরে আমরা বোর্ডের সকল কর্মকর্তা বিন্দু 21 জন সদস্যর মধ্যে যারা আমরা উপস্থিত থাকি, কার্যকারী পরিষদের থেকে একটা সিদ্ধান্ত আসবে এবং ওরা এটাও বলেছে যে যেই সিদ্ধান্তই আসুক না কেন আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের দিকে একটু আপনারা লক্ষ্য রাখবেন। আপনাদের উপর আপনারা যেটা নিউজ করবেন এটা সারা বাংলাদেশের মানুষ জানবে। আপনারা যদি নেগেটিভ বলেন নেগেটিভ হবে, পজিটিভ তুলে ধরলে পজিটিভ হবে। এখানে কিন্তু কেউ নেগেটিভ কিছু বলে নাই, কেউ প্রবাসী ফুটবলার নিয়ে কথা বলে নাই। আমরা স্টিল না প্রবাসী ফুটবলারের পক্ষে। প্রবাসী ফুটবলাররা যদি বাইরের দেশেও লিগ খেলে তাদের পক্ষে, আমরা এই দেশে আসলেও তাদের পক্ষে, কারণ তারা আসুক,
আমরা চাই যত বাংলাদেশি ভালো প্রবাসী আসবে তত আমরা শক্তিশালী হব। যে কোনো নিউজে লেখছে আমরা প্রবাসীর বিপক্ষে। দেখেন মেন জিনিস হচ্ছে আমাদের ক্লাবগুলির অবস্থান কি সেটা আপনারা জানেন। আপনারা যখন ক্লাবগুলিতে যান আপনারা জানতে পারেন ক্লাবের এখন বর্তমান অবস্থা কি। আমরা কিন্তু কোনো প্লেয়ার কোনো ক্লাবের এগেনস্টে কোনো কথা বলি না। কেন বলি না সেটা আপনারা ভালো জানেন, যে আমরা প্লেয়ারদের সঙ্গে ক্লাবের দূরত্ব জানি না বাড়ে, যেটা খুব খারাপ দেখায় নেক্সট লিগে দলবদলে এসে। আজকে এখানে অনেক প্লেয়ার আসছে, দেখেন এখানে অনেক প্লেয়ারের মধ্যে অনেকে অনেক ক্লাবের নেক্সট ইয়ার নাও নিতে পারে, কারণ ক্লাবের কিছু ক্লাব কিছু পক্ষে থাকবে, কিছু ক্লাব কিছু, সবার মতামতের একটা জায়গা থাকে। আমরা এখানে যে জিনিসটা করতে আসছি, কারণ এখানে কোনো আপনারা নেগেটিভ ইউজ করবেন না, আমি মনে করি পজিটিভটা তুলে ধরবেন, কারণ এখানে কোনো নেগেটিভ কোনো কিছু নিয়ে কথা আসে না। আসছে কি নিয়ে, যে আমাদের দেশি প্লেয়ার বেশি খেলানোর পক্ষে আমরা আসছি, মানে আমাদের দেশি প্লেয়াররা কিছু প্লেয়ার দেশি খেলক। যদি সাফের 2-3টা কোটা মানে কোটা বাদ হয় তাহলে আমাদের 3টা প্লেয়ার ঢুকতেছে, 3টা প্লেয়ার হইলে আমাদের 10টা টিমে 30টা প্লেয়ার ঢুকতেছে। এখন 30টা প্লেয়ার থেকে তো যে কোনো একজন ন্যাশনাল টিমে খেলতেই পারে, সেটা আপনি তো অযৌক্তিক কিছু দেখবেন না, যুক্তিক। তা ওনাদের সঙ্গে কথা বলে, যে আপনারা যেটা বললেন এখানে কোনো দাবি না, আবেদন। প্রতিনিধি দিছে তাবিদ ভাই, প্রেসিডেন্ট সাহেব প্রতিনিধি দিছে, প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলছি এবং ওনাদেরই আমরা নিজেরা বলছি আপনার ক্লাবগুলির সঙ্গে কথা বলেন, আপনারা একটা ডিসিশন নেন। আপনাদের এখানে তো ক্লাবের অনেক মেম্বাররা আছে এক্সিকিউটিভ, তাহলে একটা সুন্দর একটা সমাধান আসেন। আমরা আপনাদের কাছে এই জিনিসটা তুলে ধরলাম। আমরা কোনো কিছুর একদমই বাতের পক্ষে না, এটা সম্ভব না, এটা আমরাও জানি, কোনো কিছু এরকমভাবে পসিবল না। জাস্ট একটা জিনিস আছে, আপনারা সুন্দরভাবে এটা কারেকশন করে নেন। দেখেন আমরা বলি এখানে হলো, যখন আমি কন্ট্রাক্ট করি একটা ক্লাবের সঙ্গে, এটা আপনারা ভালো জানেন, যখন আমরা একটা ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট করি, একটা পেপারে সাইন দিই, তাহলে ক্লাবের সঙ্গে আমার একটা চুক্তিবদ্ধ হয়। ওই চুক্তি পেপারটা আমরা অনেকে নিই না। এই জায়গায় আমাদের সঙ্গে ক্লাবের একটা দ্বিমত ঘটে। যদি আমাদের এজেন্টের মাধ্যমে করি তাহলে আমরা শক্তিশালী হই। আমরা যদি প্রপারলি পারফেক্টলি আমাদের দেশের যে প্রফেশনালিজম যদি আমরা মেনটেন করতে যাই, তাহলে আমাদের প্লেয়ারদের এজেন্টের মাধ্যমে সাইন করতে হবে, নাইলে আমরা সাইন করে আমাদের পেপারটা আমাদের রাখতে হবে। যেটা ওই বিষয়গুলি হলো, আপনার কিছু আছে না, আপনি একসঙ্গে সব কিছু পারবেন না। যেটা সমস্যার জন্য প্রতিনিধি দিচ্ছে, এই প্রতিনিধি যেটা সমস্যার জন্য দিছে ওই সমস্যাটা তুলে ধরছি, ওনারা এটাতে এগ্রি করছে এবং এটা সুন্দরভাবে আমি মনে করি বিএফএ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ক্লাব আর প্লেয়ার তিনো ধরনের কেউ না কেউ ক্ষতিগ্রস্ত জানি না হয়। বাংলাদেশের ফুটবলও ঠিক থাকুক, বাংলাদেশের ফুটবলের ইমেজও ঠিক থাকুক, বাংলাদেশের ফুটবল এখন বর্তমান যে পরিমাণ পরিস্থিতি, যে ভাইবটা আছে, এটা কন্টিনিউ থাকুক, এখানে কোনো জানি ক্ষতিগ্রস্ত না হয় এবং প্লেয়াররাও জানি সেটার ইতিবাচক থাকুক। ম্যানেজমেন্টও, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ক্লাবও এটার আমি বলবো যে সুন্দরভাবে পরিচালনা জানি করতে পারে।